2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য এবং ফাইনালের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024-এর ভলিউম 2টাকে বেছে নিয়েছো। সেই বইটা থেকে আমরা ইংরেজির মডেল কোশ্চেন পেপারগুলো আলোচনা করব। আজকের আলোচনার মডেল কোশ্চেন পেপার 20, এটা রয়েছে পেজ নাম্বার 455। একের জায়গাটা সিন দেওয়া আছে, সিনটা পড়ছি, মন দিয়ে শোনো। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। বাবার একজন ভাই ছিল, একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন অ্যান্ড লেফট হোম, এবং ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পর, হি ফেল্ড সরি, তিনি দুঃখিত অনুভব করেছিলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং যখন তিনি ফিরে গেছিলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি গিয়ে দেখলেন তার ভাই মারা গেছিল। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার আন্ট এস্থার। যে চিঠিখানা বাবা পেয়েছিলেন তার বোনের কাছ থেকে পেয়েছিলেন, এস্থার পিসিমা। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি হচ্ছেন ডিক আর মিমির মা। সি ওয়াজ এ উইডো, তিনি একজন বিধবা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যিনি স্থলভাগে কয়েক মাইল ভেতরে বাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন ডিক আর মিমি যখন বনে বেরিয়েছিল ঘুরতে, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, তারা গাছের উপরে ঘুড়িটাকে পেয়েছিল। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং ওটাকে বাড়ি নিয়ে গেছিল। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা দেখেছিল ঘুড়িখানা তালি মারা রয়েছে চিঠিখানা দিয়ে, সি টার্নড পেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছিল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই চিঠি যেটা তিনি একদা লিখেছিলেন তার দাদাকে উদ্দেশ্য করে। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি জানতেন আমরা কারা। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, তাই তিনি বসে পড়লেন, বিগ হাফ মুনকে উদ্দেশ্য করে চিঠি লিখে ফেলেন এবং বাবা সেই চিঠিখানা পেয়ে গেলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা গেলেন, এস্থার পিসিমাকে এবং ডিক আর মিমিকে সাথে করে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকে ওরা এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, আন্ট এস্থার খুবই মনের প্রিয় মানুষ। ডিক আর মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, আর ডিক আর মিমি এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, আর সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের এখন আত্মীয় স্বজন আছে। কিছু এমসিকিউ দেওয়া আছে। এর আগে টোটাল নাম্বার অফ দ্য মেম্বার্স ইন দ্য ন্যারেটার্স ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট ইজ, বক্তার পরিবারে বর্তমান সদস্য সংখ্যা কত? আগে 3 ছিল, পরে এস্থার পিসিমা এলো, ডিক আর মিমি এলো, তাহলে হলো কত? 6। 6, অপশন নাম্বার 4। বি দাগে ডিক অ্যান্ড মিমি ওয়ার টু জলি ফর ওয়ার্ডস, ডিক আর মিমি এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যায় না। সি দাগে ফাদার ওয়েন্ট ব্যাক হোম আফটার ইয়ার্স, বাবা বাড়ি ফিরে গেছিলেন কয়েক বছর পর। এস্থার হ্যাড 2 চিলড্রেন, এস্থারের 2 জন ছেলে মেয়ে, ডিক আর মিমি। অপশন নাম্বার 1। দ্য নেম অফ আন্ট এস্থার্স ফাদার ওয়াজ, আর এস্থার পিসিমার বাবার নাম কি? উত্তর হচ্ছে ক্লড। বি দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। আন্ট এস্থার ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, এস্থার পিসিমা একজন বিধবা মহিলা যিনি স্থলভাগে কয়েকশো মাইল ভেতরে বাস করতেন। আঙ্কেল অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ডায়েড আফটার দেয়ার ফাদার হ্যাড লেফট হোম, ফিলিপ্পা আর ক্লডের যে কাকু তিনি মারা গেছিলেন তাদের বাবা ঘর ছাড়ার পরে। আর ডিক অ্যান্ড মিমি ক্যারিড দ্য কাইট হোম হোয়েন দে ফাউন্ড ইট অন এ ট্রি, ডিক আর মিমি ঘুড়িটাকে বাড়ি নিয়ে গেছিল যখন তারা গাছের উপর ঘুড়িটাকে পেয়েছিল। ট্রু ফলস আছে, টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। একে থেকে আন্ট এস্থার ওয়াজ এ উইডো, এস্থার পিসিমা একজন বিধবা ছিলেন, অবশ্যই ঠিক, টি লিখবো, সঙ্গে সাপোর্টিং হবে সি ওয়াজ এ উইডো। আর 2 থেকে ওয়ান ডে ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য মাউন্টেন্স, একদিন ডিক আর মিমি বেরিয়েছিল পর্বতে ঘুরতে, কথাটা ভুল, ফলস, তারা বনে গেছিল। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। 2 এর একটা পোয়েম আছে, পোয়েমটা পড়ছি, মন দিয়ে শোনো। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে বা দেওয়ালের সঙ্গে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুকটা একদম লেগে থাকে। নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন মনে হচ্ছে ওখানে সে বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, ঘর বাড়িকে সঙ্গে নিয়ে। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, ওই ঘরের মধ্যে সে নিরাপদে লুকিয়ে যায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখনই কোনো আসন্ন বিপদ ঘনিয়ে আসে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, যখন কোনো ঝড় আসে বা আবহাওয়ার অন্য কোনো বিপদ আসে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তার সুঁড়কে যদি হালকাও স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার আত্মসংযমী ক্ষমতা এতটা বেশি যে হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে নেয় অত্যন্ত অসন্তোষের সাথে। হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, সে যেখানেই বাস করে একা বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, তার নিজেকে ছাড়া কোনো আসবাবপত্র নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি ইজ ওন হোল ট্রেজার, তার নিজের যা কিছু সম্পদ আছে ওটাকে নিয়ে সে সন্তুষ্ট। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস, এইভাবে সাধুর মতো সে জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার ভোজনশালাতে কোনো পার্টনারের দরকার পড়ে না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার, খেতে বসার সময় যদি কারোর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায় সে দ্রুত খেতে শুরু করে।
হু সিক্স হিম মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, যারা তাকে খোঁজে তারা অন্ধের থেকেও খারাপ। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার বাড়ি সেগুলো এতটাই সংযুক্ত যে ইফ ফাইন্ডিং ইট, যদি তাকে খুঁজে পাওয়াও যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, তাহলে তার মালিককে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এমসিকিউ দেওয়া আছে, এ দাগে দ্য স্নেল ইজ সেন্সিটিভ টু, শামুকটা কার প্রতি সংবেদনশীল? উত্তর হচ্ছে টাচ, স্পর্শের প্রতি সংবেদনশীল। দ্য স্নেল হাইডস ইন দ্য হাউস, শামুক তার ঘরের মধ্যে লুকায়। ইন দ্য লাইন্স অফ দ্য পোয়েম হর্নস রেফার টু অ্যান্টেনা, এই কবিতাতে হর্ন বলতে সুঁড় বলতে অ্যান্টেনাকে বলা হয়েছে, অ্যান্টেনা মানেও সুঁড়। দ্য ওয়ার্ড বিটাইড মিন, বিটাইড মানে যেটা ঘটবে, টু হ্যাপেন মানে ঘটতে চলেছে এরকম, অপশন নাম্বার 2। বি দাগে দুখানা কোশ্চেন দেওয়া আছে, একে দাগে হোয়াট ডাজ দ্য স্নেল ডু ইন দ্য প্রসপেক্ট অফ ডেঞ্জার, বিপদের সম্ভাবনা থাকলে শামুক কী করে? উত্তর হচ্ছে হোয়েন ডেঞ্জার কামস দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, যখনই কোনো বিপদ ঘনিয়ে আসে শামুক কী করে? ওই তার ঘরের মধ্যে লুকিয়ে যায়। আর দুয়ে দাগে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড অ্যান্ড হোয়াই, কোন জিনিসটা শামুককে স্বয়ং সন্তুষ্ট বানায় এবং কেন? উত্তর হচ্ছে এ স্নেল হ্যাজ চ্যাটেলস নান, শামুকের কোনো আসবাবপত্র নেই। হি ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওন হাউস, হিজ ওন বডি অ্যান্ড ওন ট্রেজার, সে সন্তুষ্ট তার ঘরকে নিয়ে, তার শরীরকে নিয়ে, তার সম্পদকে নিয়ে। বিকজ হি লিডস এ হারমিট লাইক লাইফ, কারণ সে সাধুর মতো জীবনযাপন করে। একটা আনসিন আছে, ক্যালকাটা ইজ সেট টু গেট সাইকেল স্টেশনস ফ্রম হোয়ার ওয়ান ক্যান হায়ার সাইকেলস ফর শর্ট ডিস্টেন্সেস, কলকাতা কিন্তু রেডি আছে সাইকেল স্টেশন বানাবে যেখান থেকে যে কেউ সাইকেল ভাড়া করতে পারে ছোট ছোট দূরত্ব ভ্রমণ করার জন্য। জুম কার, এ সেলফ ড্রাইভ কার রেন্টাল কোম্পানি উইল লঞ্চ পিইডিএল, এই জুম কার একটা কোম্পানির নাম যারা ভাড়াতে গাড়ি ফাড়ি দেয় আর কি, এরকম একটা কোম্পানি যারা চালু করতে চলেছে পিইডিএল, এটা একটা সার্ভিসের নাম, এই সাইকেল দেওয়ার সার্ভিসটাকে পিইডিএল বলা হচ্ছে। তারা এই পিইডিএল সার্ভিসটাকে লঞ্চ করবে, অ্যান অ্যাপ বেসড সাইকেল শেয়ারিং সার্ভিস, এটা ওই মোবাইলে অ্যাপের দ্বারা চলবে, একটা সাইকেল শেয়ার করার সার্ভিস। এটা চালু করবে কোথায়? কলকাতার অ্যাট গল্ফ গ্রিন টুমরো, আগামীকাল গল্ফ গ্রিনে চালু হবে এটা। পিইডিএল উইল অফার পিপল সাইকেলস অ্যাট ₹10 ফর হাফ অ্যান আওয়ার, এই পিইডিএল সার্ভিসটা সাইকেল অফার করবে লোকেদেরকে আধ ঘন্টার জন্য 10 টাকার বিনিময়ে। এ পার্সন উইল হ্যাভ টু লোকেট দ্য নিয়ারেস্ট পিইডিএল স্টেশন অন দ্য জুম কার অ্যাপ, এবার যে সাইকেল ভাড়া নিতে চাইছে সে জুম কার অ্যাপে যাবে, সেখানে সে ক্লিক করবে, তার বাড়ির কাছাকাছি কোথায় এই স্টেশনটা আছে যেখানে সাইকেল পাওয়া যাবে সেটা আগে খুঁজে বার করবে। অ্যান্ড হায়ার এ সাইকেল বাই মেকিং এ পেমেন্ট থ্রু পেটিএম, এবং পেটিএমের সাহায্যে 10 টাকা পেমেন্ট করে সে কিন্তু সাইকেলটাকে ভাড়া নিতে পারবে। দ্য সাইকেল স্টেশন উইল হ্যাভ ক্লিয়ার ব্র্যান্ডিং ফর ইজি ভিজিবিলিটি, আর এই সাইকেল স্টেশনের সঙ্গে একটা ক্লিয়ার ব্র্যান্ডিং থাকবে যাতে সহজে দোকানগুলোকে চেনা যায় বা দেখা যায়। এ কোম্পানি অফিসিয়াল সেট, কোম্পানির অফিস ব্যক্তি একজন বললেন। এ পার্সন ক্যান টেক এ সাইকেল ফ্রম ওয়ান স্টেশন, কোনো একটা স্টেশন থেকে একজন ব্যক্তি সাইকেলটা ভাড়া নিতে পারবে। অ্যান্ড ড্রপ ইট অফ অ্যাট অ্যানাদার নিয়ার হিজ ডেস্টিনেশন, এবং সেই লোকটা যেখানে যাচ্ছে তার গন্তব্যস্থলের কাছে যে স্টেশনটা আছে সেখানে সাইকেলটা রেখে দিতে হবে, মানে সাইকেলটা যেখান থেকে নিচ্ছে ওখানে দিতে হবে এমন কোনো কথা নেই, যেখান থেকে নিয়েছে নিয়ে নিল, এবার যেখানে গিয়ে পৌঁছাবে সে তার কাছাকাছি কোনো স্টেশন থাকলে সেখানে সাইকেলটা ফেরত দিলেই হবে। দ্য প্ল্যান ইজ টু মেক পিইডিএল অ্যাভেলেবেল এভরি 50 to 100 মিটার ইন দ্য সিটি, শহরের প্রত্যেকটা 50 থেকে 100 মিটার দূরত্বের মধ্যে এই সাইকেল স্টেশনগুলো থাকবে। ইট উইল হেল্প রেসিডেন্টস ফাইন্ড মোবিলিটি ফর শর্ট ডিস্টেন্সেস অফ 1 to 5 কিলোমিটার, অ্যাকচুয়ালি স্থানীয় বাসিন্দারা 1 থেকে 5 কিলোমিটার সফর করতে চাইলে সাইকেলের এই সুবিধাগুলোকে ভোগ করতে পারেন। গ্রেগ মরান, তিনি হচ্ছেন সিইও এবং ফাউন্ডার জুমকার অ্যাপ্লিকেশনের, তিনি এই কথাগুলো বললেন। ফর সাচ শর্ট ডিস্টেন্সেস, এই সমস্ত ছোটো ছোটো দূরত্বের জন্য পিপল আইদার ওয়াক, লোকেরা সাধারণত হয় হাঁটে অথবা টেকে রিক্সা, নাহলে একটা রিক্সা ভাড়া করে, অথবা মোটরসাইকেল নেয় অথবা ট্যাক্সি নেয়। হি সেড উই আর অফারিং এ মাচ চিপার অপশন দ্যাট ইজ নন পলিউটিং অ্যান্ড ওন্ট লিড টু কনজেশন, বরং আমরা একটা অধিকতর সস্তায় একটা সার্ভিস অফার করছি যেখান থেকে পরিবেশের কোনো দূষণ হবে না এবং সেটা কোনো ভিড় জমাবে না বা রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি করবে না। হোয়াইল রানিং দ্য পাইলট প্রজেক্ট ইন দ্য সিটি ফর দ্য পাস্ট কাপল অফ মান্থস, গত কয়েক মাসে জুমকার এই যে অ্যাপ্লিকেশন, এরা কিন্তু এই গাড়ি সার্ভিস ভাড়া দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে, পাইলট প্রজেক্ট চালাচ্ছে একটা গোটা শহরে। এটা করতে গিয়ে ফাউন্ড এ ফেয়ারলি লার্জ নাম্বার অফ টেকার্স, তারা অনেক সংখ্যায় কিন্তু গ্রাহককে পেয়েছে। কিছু এমসিকিউ দেওয়া আছে। পিইডিএল উইল অফার পিপল সাইকেল, পিইডিএল কিন্তু লোকে থেকে সাইকেল অফার করবে। ফ্রম দ্য সিটি পিপল পিইডিএল হ্যাজ রিসিভড গুড রেসপন্স, শহরের লোকেদের কাছ থেকে পিইডিএল কিন্তু ভালোই রেসপন্স পেয়েছে। জুমকার ক্লেমস দ্যাট দেয়ার সার্ভিস ইজ কস্ট এফেক্টিভ, জুমকার দাবি করছে তাদের এই সার্ভিসটাতে খরচ কম হবে। দ্য ইউজ অফ পিইডিএল উইল প্রোভাইড রিলিফ ফ্রম ট্রাফিক জ্যাম, পিইডিএল এর সার্ভিসটা ইউজ করলে কিন্তু ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাওয়া যাবে। দ্য পেমেন্ট নিডস টু বি মেড ইউজিং পেটিএম, আর পেমেন্ট হবে পেটিএমের সাহায্যে। দ্য এম ইজ টু মেক পিইডিএল অ্যাভেলেবেল অ্যাট এভরি 50 থেকে 100 মিটার,
আর পিইডিএল যে স্টেশনগুলো হবে সেগুলো 50 থেকে 100 মিটারের মধ্যে মধ্যে থাকবে। এবারে ট্রু ফলস আছে 3খানা টিএফ লিখতে হবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। আমরা একে দেখে লিখব জুমকার ইজ সেট টু অফার এ পলিউশন ফ্রেন্ডলি সার্ভিস। জুমকার কিন্তু একটা দূষণ মুক্ত সার্ভিস অফার করতে চলেছে, অবশ্যই ট্রু। সাপোর্টিং হচ্ছে উই আর অফারিং এ মাচ চিপার অপশন দ্যাট ইজ নন পলিউটিং অ্যান্ড ওন্ট লিড টু কনজেশন। এই লাইনটা সাপোর্টিং লিখতে হবে, উই আর অফারিং থেকে শুরু করে কনজেশন পর্যন্ত। এইসব জায়গায় লাইন আছে উই আর অফারিং এ মাচ চিপার অপশন দ্যাট ইজ নন পলিউটিং অ্যান্ড ওন্ট লিড টু কনজেশন। দুইয়ে দাগে এ পার্সন ইউজিং পিইডিএল সার্ভিস ইজ স্পেয়ার দ্য ট্রাভেল অফ ড্রপিং দ্য সাইকেল অ্যাট অ্যানাদার স্টেশন। যারা পিইডিএল সার্ভিসটাকে ইউজ করবে অন্য স্টেশনে গিয়ে সাইকেলটা ড্রপ করতে তাদের সমস্যা হবে, কথাটা ভুল। তারা ইজিলি সাইকেলটাকে জমা দিতে পারে বা ফেরত দিতে পারে। তাহলে এ পার্সন ক্যান টেক এ সাইকেল থেকে শুরু করে ডেস্টিনেশন পর্যন্ত। এসব জায়গা আছে এ পার্সন ক্যান টেক এ সাইকেল ফ্রম দ্য ওয়ান স্টেশন অ্যান্ড ড্রপ ইট অফ অ্যাট অ্যানাদার নিয়ার হিজ ডেস্টিনেশন। এই লাইনটা হবে সাপোর্টিং। তিনের জায়গা আছে পিইডিএল উইল ফেসিলিটেট দ্য মুভমেন্ট অফ রেসিডেন্টস ফর শর্ট ডিস্টেন্সেস উইদিন দ্য সিটি। এই পিইডিএল সার্ভিস শহরের মধ্যে ছোট ছোট দূরত্ব অতিক্রম করার জন্য লোকেদেরকে সাহায্য অফার করবে, অবশ্যই ট্রু। এটা উত্তর সাপোর্টিং হবে ইট উইল হেল্প রেসিডেন্টস থেকে শুরু করে 1 to 5 কিলোমিটার। এসব জায়গায় লাইনটা আছে ইট উইল হেল্প রেসিডেন্টস ফাইন্ড মোবিলিটি ফর শর্ট ডিস্টেন্সেস অফ 1 to 5 কিলোমিটার। এই লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। সি দাগে 4খানা কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন ডেসক্রাইব ব্রিফলি হাউ এ পার্সন ক্যান হায়ার এ সাইকেল ফ্রম জুমকার। সংক্ষেপে বিবরণ দাও একজন ব্যক্তি জুমকার থেকে কিভাবে সাইকেল নেবে। উত্তর হচ্ছে এ পার্সন উইল হ্যাভ টু লোকেট থেকে শুরু করে থ্রু পেটিএম পর্যন্ত। এইসব জায়গায় লাইনটা আছে এ পার্সন উইল হ্যাভ টু লোকেট দ্য নিয়ারেস্ট পিইডিএল স্টেশন অন দ্য জুমকার অ্যাপ অ্যান্ড হায়ার এ সাইকেল বাই মেকিং পেমেন্ট থ্রু পেটিএম। এই লাইনটা লিখে দিলে একের দাগে উত্তর হয়ে যাবে। দুইয়ের দাগে আছে হোয়াই অ্যাকর্ডিং টু এ কোম্পানি অফিসিয়াল উইল দ্য সাইকেল স্টেশন হ্যাভ ক্লিয়ার ব্র্যান্ডিং। কোম্পানি অফিসিয়ালের কথা অনুযায়ী কেন সাইকেল স্টেশনের মধ্যে একটা ক্লিয়ার ব্র্যান্ডিং থাকবে। উত্তর হচ্ছে দ্য সাইকেল স্টেশন উইল হ্যাভ ক্লিয়ার ব্র্যান্ডিং থেকে শুরু করে ডেস্টিনেশন পর্যন্ত। এসব জায়গায় লাইনটা আছে দ্য সাইকেল স্টেশন উইল হ্যাভ ক্লিয়ার ব্র্যান্ডিং ফর ইজি ভিজিবিলিটি। এ কোম্পানি অফিসিয়াল সেড এ পার্সন ক্যান টেক এ সাইকেল ফ্রম ওয়ান স্টেশন অ্যান্ড ড্রপ ইট অফ অ্যাট অ্যানাদার নিয়ার হিজ ডেস্টিনেশন। এই পুরো দু লাইন লিখতে পারলে দুইয়ের দাগের উত্তর হবে। তিনের দাগের কোশ্চেন আছে হাউ অ্যাকর্ডিং টু গ্রেগ মোরান উইল জুমকার অফার সলিউশন টু শর্ট ডিস্টেন্স ট্রাভেল। ছোট ছোট দূরত্ব ট্রাভেল করার যে সমস্যা এই সমাধান কি করে হবে জুমকারে গ্রেগ মোরান তিনি কি বলছেন। আমরা লিখবো পিপল উইল গেট পিইডিএল সার্ভিস অ্যাট এভরি 50 থেকে 100 মিটার। লোকেরা কিন্তু পিইডিএল সার্ভিস পেয়ে যাবে প্রত্যেক 50 মিটার থেকে 100 মিটারের মধ্যে। দে ক্যান ইজিলি ট্রাভেল 1 to 5 কিলোমিটার উইথ সাইকেল। তারা সাইকেল নিয়ে 1 থেকে 5 কিলোমিটার দূরত্বগুলো সফর করতে পারবে। ইট ইজ চিপ, এই ভ্রমণটা সস্তা হবে। দে ক্যান ড্রপ অফ দ্য সাইকেল নিয়ার দেয়ার ডেস্টিনেশন। তারা সাইকেলটাকে তাদের গন্তব্যস্থলের কাছাকাছি রেখে দিতে পারবেন, এত কিছু সুবিধা হবে। আর চারের কোশ্চেন আছে হোয়াট রেসপন্স হ্যাজ জুমকার রিসিভ ফ্রম দ্য সিটি ওভার দ্য পাস্ট ফিউ মান্থস। জুমকার গত কয়েক মাসে শহর থেকে কি রেসপন্স পেয়েছে। এটা আমরা লিখবো হোয়াইল রানিং দ্য পাইলট প্রজেক্ট থেকে শুরু করে নাম্বার অফ টেকার্স, মানে আনসিনে একদম শেষ বাক্যটা লিখে দিলে চারের দাগের উত্তর হবে। এবারে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হয়েছে 3খানা শূন্যস্থান পূরণ করতে হবে। আমি কিন্তু উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। ইন্ডিয়ান ফার্মার্স আর প্রোটেস্টিং এগেনস্ট দ্য 3 ফার্ম অ্যাক্টস হুইচ হ্যাভ বিন পাসড by the Parliament of India in September 2020. The acts are described as anti-farmer laws by many farmer unions. Soon after the acts were introduced, unions began holding local protest, mostly in Punjab. 5 এর আগে আর্টিকেল প্রিপোজিশন আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। গ্লোবাল ওয়ার্মিং মিনস ওয়ার্ল্ড ওয়াইড রাইজিং অফ দ্য এভারেস্ট অ্যাটমসফিয়ার টেম্পারেচার। The main reason of the rise in temperature is the emission of greenhouse gases. As directed আছে ব্র্যাকেটে বলতে হবে কি করতে বলেছে। একে থেকে she will be angry, I am afraid of that। এটাকে নাউন ক্লজ ইউজ করে জয়েনিং করতে বলেছে। আমরা উত্তরে লিখব I am afraid of that she will be angry। 2 থেকে I was numb with shock as I got into the car। একে স্প্লিট করতে বলেছে। আমরা উত্তরে লিখব I was numb with shock একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখব I got into the car। 3 থেকে আছে দ্য জায়ান্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা লিখব দ্য জায়ান্ট এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। এবারে ফ্রেজাল ভার্ব আছে। প্রথমটা ইন সার্চ অফ, উত্তর হবে লুকিং ফর। টলারেট উত্তর হবে পুট আপ উইথ, আর আন্ডারস্ট্যান্ড উত্তর হবে মেক আউট। আর 6 থেকে 4খানা ভোকাবুলারি দিয়েছে। গোল অর স্টপিং প্লেস, মানে দাঁড়ানোর জায়গা, তাকে স্টেশন বলে। দ্য এবিলিটি টু মুভ অর ট্রাভেল অ্যারাউন্ড ইজিলি, তাকে মোবিলিটি বলে, মানে চলাফেরা করার সক্ষমতা। ক্লোজেস্ট মানে সবচেয়ে কাছের, উত্তর হচ্ছে নিয়ারেস্ট। আর ডিটেক্ট অর আইডেন্টিফাই, শনাক্ত করা বা চিহ্নিত করা, তাকে বলে লোকেট। মডেল কোশ্চেন পেপার 20 থেকে আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। আমরা জানি মাধ্যমিক ইংরেজিতে সিন আনসিন গ্রামার হচ্ছে স্কোরিং, এখান থেকে 60 নাম্বার থাকে এবং একটু চেষ্টা করলে 60-এ 60 স্কোর করা যায়।
তো রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার এই মডেলগুলো ফলো করলে কিন্তু তোমাদের এখানে অনেকটা নাম্বার পাওয়া সুনিশ্চিত হয়ে যাবে। এর আগের মডেলগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, তোমরা সব ভিডিও পেয়ে যাবে। এইভাবে মডেলের প্রস্তুতিগুলো নাও, তোমাদের আগামী দিন টেস্ট পরীক্ষায় বলো বা ফাইনাল পরীক্ষায় বলো, তোমাদের নাম্বার পেতে কোনো অসুবিধা হবে না।